हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे काছে ফুচকা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর ফুচকাগুলো দেখে কতটা পরিমাণ লোভ লাগছে। এটা কিন্তু যেসে ফুচকা নয়, এটা চুঁচুড়ার দাদা বৌদির দোকানের ফেমাস ফুচকা। পার প্লেটে 7 পিস করে থাকে আর এটার দাম 30 টাকা নেয়। আর এছাড়া 20 টাকারও একটা প্লেট আছে, সাথে 5 পিস থাকে। মোটামুটি এই 30 টাকার একটা প্লেট নিলে তোমাদের দুজনকার বেশ ভালো পেট ভরে যাবে, কারণ এত পরিমাণে কোয়ান্টিটি থাকে এর ভেতর সমস্ত কিছুর। তো পেট ভরে যাবে, একটা নিলেই দুজনকার পেট ভরে যাবে। সন্ধ্যাবেলার টুকিটাকি স্ন্যাক্স হিসেবে বেশ ভালোই খাওয়া দাওয়া এটা। প্রথমেই এতে চলে গেল বিট নুন, এরপর যাচ্ছে চাট মশলা। দেখো প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি চাট মশলা দিচ্ছে। এখানে তো তাও কম প্লেট সাজিয়েছি, এরপরে আরও অনেক প্লেট সাজায়। আর প্রচণ্ড ফেমাস, সন্ধ্যাবেলা এতটা পরিমাণ ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল এবার বাদাম চলে যাচ্ছে, আর অনেকগুলো করে বৌদি বাদাম দেয়। কোনো কিছুতে কম্প্রোমাইজ থাকে না, পুরোপুরি কোয়ান্টিটি খুব সুন্দর থাকে। তোমরা বাড়িতে একবার এইভাবে দই ফুচকাটা ট্রাই করো, আশা করি ভীষণ ভালো হবে। আর আলুর পুরটা তো জানো, আলু সেদ্ধ করে তার মধ্যে একটু তেঁতুল গোলার জল, একটু ভাজা মশলা, একটু সেদ্ধ ছোলা, একটু মটর, শসা, পেঁয়াজ দিয়ে তোমরা মেখে আলুর পুরটাকে রেডি করে নিতে পারো। অবশ্যই নুন দিতে ভুলবে না। এরপর দেখো চাটনি চলে যাবে। চাটনিটা টক মিষ্টি চাটনি। কাকিমার থেকেই আমি তেঁতুলের চাটনির রেসিপিটা শুনেছিলাম, তোমাদের জানিয়ে দিচ্ছি। একটু তেঁতুল ভিজিয়ে নেবে, মানে তোমাদের যতটা পরিমাণ ফুচকা সেই পরিমাণ কোয়ান্টিটিতে তেঁতুল ভিজিয়ে নেবে। তেঁতুল ভিজিয়ে রেখে দেওয়ার পর তেঁতুলটা যখন নরম হয়ে আসবে তখন সেটাকে একটু স্ম্যাশ করে জলটাকে ছেঁকে নেবে। ওই তেঁতুল গোড়া জলটা কড়াইয়ে দেবে, যখন একটু ফুটে আসবে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দেবে, ভাজা মশলা দেবে আর বিট নুন আর একটু নর্মাল নুন দিয়ে ফুটিয়ে যখন দেখবে টেস্টটা বেশ টক মিষ্টি এসছে তখন সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবে। এরপর ফ্রিজে সেট হতে দেবে। যখন দেখবে গাঢ় হয়ে যাবে একটু, তখন সেটা ফুচকার মধ্যে সার্ভ করবে। এটা কিন্তু কাকিমারির রেসিপি, আমার রেসিপি নয়, তবে আমি একবার করেছিলাম, অসাধারণ হয়। আর এই চাটনিটাই তোমার সিঙ্গাড়াতেও খুব ভালো লাগে। তোমরা করে ফ্রিজে অবশ্যই স্টোর করে রেখে দিও, অসাধারণ লাগবে। আর চাটনিটা যখনই খাবে একটু এক্সট্রা ভাজা মশলা রেখো, সেই ভাজা মশলাটা যখন ওপর থেকে আরেকটু করে ছেটাবে ভালো লাগবে। আর হ্যাঁ, চাটনিতে যদি এই কালারটা আনতে হয় অবশ্যই একটু বিটের রস দেবে, যদি ফুড কালার না ইউজ করতে চাও। আর যদি ফুড কালার ইউজ করতে চাও অবশ্যই অল্প একটু পরিমাণে ফুড কালার দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর চলে যাচ্ছে দই। দইয়েরটাও বলে দিচ্ছি, টক দই নেবে। টক দইয়ের মধ্যে হালকা চিনি মেশাবে যাতে টক মিষ্টি ভাবটা থাকে, আর ওর মধ্যে একটু বিট নুন দেবে। আর টক দইটাকে একটু পাতলা করবে, দিয়ে ফ্যাটাবে, ওটা হাতে করে ফ্যাটাবে অবশ্যই, কোনো রকম মিক্সিতে দেবে না, তাহলে সেটা পুরোপুরি দুধের মতো হয়ে যাবে। ফেটিয়ে যখন একটা গাঢ় ব্যাপার চলে আসবে অথচ লিকুইড, তখন ওটাকে তোমরা ফুচকার মধ্যে সার্ভ করবে। এরপর চলে যাচ্ছে সেও ভাজা। এটা কিন্তু ঝুড়ি ভাজা নয়, দোকানে গিয়ে বলতে হবে সেও ভাজা, তবেই এইটা পাবে। এতে কিন্তু ঝুড়ি ভাজা দিলে সেই টেস্টটা আসবে না। আর এরকম আরও ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।